আজ বাংলা নববর্ষ। বাংলা 1433 সালের বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড়। নিজেদের ও পরিবারের মঙ্গল কামনা করে মা তারার কাছে প্রার্থনা করে বছর শুরু করতে চাইছেন পুণ্যার্থীরা। বছরে প্রথম দিন এসে খুবই খুশি, কারণ আমি এই ফার্স্ট তারাপীঠে। আর আগামী বছর আবারও আসতে চাই। এসে মায়ের দর্শন পেলাম, সারাদিনটাই থাকবো আজকে, তারপরে যাব। মার কাছে চাইলাম নিজের মনের যত কথা পূরণ যদি হয় খুবই ভালো, এটাই। আর সবাই ভালো থাকুক, বাবা মা ভালো থাকুক। পরিবারের জন্যই কামনা করেছি, নিজের জন্য করেছি, সবাই যারা এসেছে সবারটাই পূরণ হোক। ভালোই লাগলো। আর ভাবতে পারিনি মার দর্শন করতে পারবো, দর্শন হয়েছে, খুবই খুশি। মায়ের কাছে এক তো হচ্ছে যে পশ্চিমবাংলা বাঁচানোর জন্য শক্তি দাও, কাজ করার মতো সাহস দাও, বাংলার আসুরিক শক্তিকে পরাস্ত করার শক্তি দাও। মা, তোমার যারা ভক্ত তাদেরকে বিপদে পাশে থাকার মতো শক্তি দাও। আগামী সময় বাংলার সনাতনীরা, তোমার ভক্তরা যাতে কোনো জায়গায় তোমাকে পুজো করতে যেন বাধা না পায়, তার শক্তি দাও। সমস্ত কিছুর মালিক হচ্ছে মা। তোমার কাজ তুমি করো মা, লোকে বলে করি আমি। স্বাভাবিকভাবে আমরা সব মায়েরই কাজ করছি, তাই মাকে এসে কাজ ঠিকঠাক করছি কিনা তুমি বুঝো। যদি ভুল করছি, যদি ঠিক করছি, সেটারও মালিক তিনি। সুতরাং মা সমস্ত কিছুর চলাচল জগতের মালিক, কিন্তু তুমি ঘুমিয়ে থেকো না মা। এই আসুরিক শক্তিকে দমন করার জন্য জাগো, তাই মাকে প্রণাম করতে এসছি। সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি বহু ব্যবসায়ী মা তারার কাছে নতুন খাতার পুজো করিয়ে ব্যবসার হালখাতা করছেন। সব মিলিয়ে নববর্ষের দিনে তারাপীঠে মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। আজকে পয়লা বৈশাখ, বাংলার 1433 সাল। আজকে এই শুভ নববর্ষে মাকে নতুনভাবে পুজো করা হয়, নতুনভাবে মাকে ভোরবেলায় সাজানো হয়েছে। অগণিত ভক্ত তারা মায়ের মন্দিরে এসেছেন এবং তারা মাকে চরণ স্পর্শ করে অঞ্জলি দিয়ে এবং মাকেও হাত বাড়িয়ে স্পর্শ করে তারা মনে খুব শান্তি পাচ্ছেন। মা তারা হয়েছেন আজকে কল্পতরু। ভক্তরা যা প্রার্থনা করছেন, মার যেই আজকে হাসি হাসি মুখ, সকলকে দোহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এবং সকল ভক্তও খুব খুশি। যেহেতু আজকে বিশেষ দিন, এই বিশেষ দিন উপলক্ষে এখানে লক্ষ্মী পুজো এবং গণেশ পুজো, সঙ্গে খাতা পুজো, যে সমস্ত ব্যবসাদাররা আসেন তারা মায়ের মন্দিরে তাদের ব্যবসার জন্য খাতা পুজো করে নিয়ে যাচ্ছেন। সারা বছর যাতে ভালো কাটে, পরিবার নিয়ে সুস্থ থাকে, শান্তিতে থাকে, তার জন্য ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করছেন এবং তারাও খুশি। যারা বয়স্ক আছেন তাদের জন্য পৃথক লাইনে আমরা ব্যবস্থা করেছি এবং স্থানীয় লোক কিছু আছেন তাদের জন্য একটা আলাদা লাইনে ব্যবস্থা করেছি। কারো কোনো যাতে অসুবিধা না হয় পুজো দেওয়ার জন্য আমরা মন্দির কমিটি সবসময় সজাগ আছি এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারাও দৃষ্টি রেখেছে মন্দিরের উপরে। আজকে যেহেতু আজকে নববর্ষের প্রথম দিন, মায়ের যে অন্নভোগটা হবে, অন্নভোগ প্রতিদিনের মতো একই নিয়মে দুপুর একটাই নিবেদন হবে এবং সেই অন্নভোগে আজকে থাকবে বলিদানের মাংস, শোল মাছ পোড়া, ডাল, চাটনি, পায়েস, মাছ, মিষ্টি, 5 রকমের ভাজা, বাসন্তী পোলাও, সাদা অন্ন এবং খিচুড়ি দিয়ে মার কাছে ভোগ নিবেদন হবে। যেহেতু আজকে তারা মায়ের মন্দিরে অগণিত ভক্ত আছেন, তারা উপোস করে মায়ের কাছে পুজো দিচ্ছেন শুভ দিনে। তারা পুজো দেওয়ার পর যাতে মায়ের মন্দিরে একটু অন্নভোগ প্রসাদ পান, তার জন্য আমরা একটা ভান্ডারা মন্দির কমিটি থেকে ব্যবস্থা করেছি, যাতে প্রত্যেকে সেখানে বসে প্রসাদ দিতে পারবেন এবং আমাদের মন্দির কমিটি সে ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং সবাই সজাগ আছে যাতে কোনো ভক্তের অসুবিধা না হয়। একই সঙ্গে শিউড়ির মৌমাছি কালী মন্দির, কঙ্কালীতলা লাভপুরে ফুল্লুরা মন্দিরে বিশেষ পুজো হয় নতুন বছরকে স্বাগত জানাতে। নমস্কার সবাইকে, বাংলা নববর্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এসপিএস মিডিয়া পরিবারের যারা সদস্য, সাধারণ মানুষ সবারই প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা। আজ 1433 পয়লা বৈশাখ, বাংলা শুভ নববর্ষ।
বিধিবদ্ধ নববর্ষকে কেন্দ্র করে প্রত্যেকটা মন্দিরে কিন্তু সাধারণ ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ এই দিনটাকে স্বাগত জানাতে কিন্তু পুজো প্রার্থনায় অংশগ্রহণ করে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সিউড়ির মৌমাছি কালী মন্দির অর্থাৎ আনন্দময়ী মায়ের মন্দিরে রয়েছে। সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভক্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন এবং পূজা প্রার্থনায় অংশ নিয়েছেন। ফলে সবাইকে এই দিনটা অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানাতে এইভাবেই সিউড়ি থেকে শুরু করে রামপুরা, তারাপীঠ মন্দির, কঙ্কালীতলা, ফুলতলা সবতেই চলেছে বিশেষ পুজো প্রার্থনা। তারই কিছু ছবি এক্সপ্রেস মিডিয়ায়। মৌমাছি কালী মন্দিরে পয়লা বৈশাখের পুজো অনুভূতি কেমন লাগছে? দারুণ অনুভূতি। প্রতি বছরই আসি মায়ের কাছে, মায়ের আশীর্বাদে সময় খুব ভালো কাটুক। তোমাকেও শুভ নববর্ষ দাদা। আর প্রতি অমাবস্যা প্লাস প্রতি বছরই এখানে মায়ের কাছে দিয়ে বছরটা শুরু হয়।